কালনাগ জোনাকির মাথার কাছে বসে জোনাকির রক্ত চুষে খাচ্ছে। এই দেখে তো শিয়াল এক লাফে গিয়ে কালনাগকে কামড়ে ধরে। আমার সাধনা সিদ্ধির জন্য এবার আমাকে জঙ্গলে তপস্যা করতে হবে। তার জন্য আমাকে উপযুক্ত জঙ্গল খুঁজে বার করতে হবে। এরপর তান্ত্রিক খুঁজতে খুঁজতে শিমুলতলি জঙ্গলে এসে পৌঁছায়। হ্যাঁ, গন্ধ পাচ্ছি, পাচ্ছি সেই গন্ধ যা আমার সাধনা সিদ্ধির জন্য প্রয়োজন। আজ থেকে আমি এই জঙ্গলেই সাধনায় বসবো। আর সেই জঙ্গলে এক ইচ্ছাধারী নাগ নাগিনীর পরিবার বসবাস করত। পরিবারে ছিল নাগরাজ, নাগিন ও তাদের এক কন্যা সন্তান যার নাম ছিল জোনাকি। বাবা, চলো না আজ আমরা নদীর ধারে বেড়াতে যাই। নদীর ধারে বেড়াতে যাবি? আচ্ছা বেশ, তাই নিয়ে যাব। কিন্তু নদীর ধারে এখন মানুষজন থাকতে পারে, তুমি জোনাকিকে নিয়ে রাতের দিকে যেওখন। এরপর একটু রাতের দিক করে নাগরাজ ও নাগিন তাদের কন্যা সন্তান জোনাকিকে নিয়ে নদীর তীরে বেড়াতে আসে। বেশ লাগছে তাই না? কেমন সুন্দর পূর্ণিমা চাঁদ উঠেছে, শান্ত নদী বয়ে চলেছে, চারিদিক কেমন নিস্তব্ধ। হ্যাঁ মা, আমারও খুব ভালো লাগছে। আমি একটু নদীর পাড়ে বসবো। কিন্তু তাদের এই খুশির মুহূর্তে ব্যাঘাত ঘটালো এক শিয়াল। সেও সেইখানে এসে আপন মনে ডাক পাড়তে লাগলো। আরে ও শিয়াল ভাই, একটু দূরে গিয়ে চেঁচাও না। দেখছো না কেমন সুন্দর চাঁদ উঠেছে, কি সুন্দর নিস্তব্ধ একটা মিষ্টি পরিবেশ, সেখানে তোমার এমন বিচ্ছিরি ডাক। উফ, মানেটা কি? আমি চেঁচাচ্ছি? মোটেই না। এমন মনোরম পরিবেশে আমি গান গাইছি, বুঝলে? এই কথা বলেই শিয়াল আবারও হুক্কা হুয়া করে ডাক ছাড়ে। না, এখানে আর থাকা যাচ্ছে না, কানটা একেবারে ঝালাফালা হয়ে গেল। হ্যাঁ গো, রাতও অনেক হয়ে গেল, চলো জোনাকিকে তো আবার ঘুম পাড়াতে হবে। এখন বাড়ি যাবো না মা, আরো একটু থাকবো। শিয়াল মামাটা খুব দুষ্টু, ওর চেঁচানোর জন্য বাড়ি চলে যেতে হচ্ছে। এরপর নাগরাজ, নাগিন ও জোনাকি তাদের গুহায় ফিরে আসে। তার